প্রত্যেকটা ফুচকা যদি এরকম বলের মতো ফুলে ওঠে তাহলে কার না ভালো লাগবে বলুন। মাত্র 1 কাপ আটা দিয়ে 1 ঝুড়ি ফুচকা বানিয়ে নিলাম। এই দেখুন কতটা মুচমুচে, বুঝতে পারছেন? একদম দোকানে যেমনভাবে টক জলটা তৈরি করে তেমনই হয়েছে, আর গন্ধটাও কিন্তু সুন্দর বেরোচ্ছে। ও তাড়াতাড়ি দাও, জিভে জল এসে গেছে। ফুচকাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দোকানদার কিন্তু হেরে যাবে। মুচমুচে হয়েছে তো? মুচমুচে খুব সুন্দর হয়েছে। আমাকে আগে দাও। বুঝতে পারছি না। ও ভালো হয়েছে। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে। আর বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুচকা রেসিপি। আর এই ফুচকা নামটা শুনলেই কিন্তু আমাদের জিভে জল চলে আসে। আর এটা আমরা রাস্তায় দাঁড়িয়ে খেতে ভীষণ ভালোবাসি। তবে রাস্তায় দাঁড়িয়ে না খেয়ে বাড়িতে যদি সহজে বানিয়ে সবাই মিলে একসাথে খাওয়া যায়, তার মজাটাও কিন্তু কম নয়। তাই আজকে আমি একদম সহজ পদ্ধতিতে আপনাদের এই ফুচকা বানানো, মানে একদম ফুলকো ফুলকো ফুচকা বানানো দেখাবো। এবং তার সাথে থাকবে টক জল, থাকবে ঝাল ঝাল আলু মাখাও। মানে একদম সহজ পদ্ধতিতে এবং কম সময়ের মধ্যে বানিয়ে দেখাবো। যখনই মন চাইবে তখনই কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারবেন। তাই আজকে আপনারা কিন্তু শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তো চলুন আজকে রান্নাটা শুরু করা যাক। তো আজকে যে ফুচকাটা বানাবো সেটা কিন্তু আটা দিয়ে। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আর এই আটাটা কিন্তু কোনো বি আটা বা নর্মাল আটা নয়, এটা রেশনে যে আটাটা দেয় সেই আটাটাকেই কিন্তু আমি চালিয়ে নিয়েছি। তো চলুন, এর মধ্যে কিন্তু কোনো কিছুই দেবো না, শুধুমাত্র জল দিয়ে একদম শক্ত একটা ডো বানিয়ে নেব। আর যেহেতু শক্ত ডো বানাবো তার জন্য আমি অল্প অল্প জল দেবো। দেখেই বুঝতে পারছেন কতটা শক্ত করে মেখেছি। এরকম শক্ত করেই কিন্তু আটাটাকে মাখতে হবে। এবার এই আটার ডোটাকে আমি রেস্টে রাখবো প্রায় আধা ঘন্টা মতো। একটা সুতির কাপড় ভিজিয়ে ভালো করে নিংড়ে নিয়েছি, এটাই ওপর থেকে এখন ঢাকা দিয়ে দেবো। এবার এই আটার ডোটাকে সাইডে রেখে আমি আলু মাখা, টক জল পরপর দুটোকে রেডি করে নেব। তবে ফুচকার আলু মাখার আগে একটা মশলা রেডি করব, যেটার জন্য কিন্তু একদম দোকানের মতো ফুচকা খেতে লাগবে। আর তার জন্য দেখুন উনুনটা ধরিয়ে নিয়েছি, এখন একটা কড়াই বসিয়ে দিচ্ছি। আর মশলা হিসাবে দেখুন এখানে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, একটা চিড়ে নেওয়া তেজপাতা, গোটা গরম মশলা, ধনে, অল্প একটু 5 ফোড়ন আর গোটা জিরে। আর গোটা জিরের পরিমাণটাই একটু বেশি দিয়েছি, সবগুলো একসাথে রয়েছে। তবে আগে আমি একটু শুকনো লঙ্কাগুলো হালকা ভেজে নেব, তারপরে বাকি মশলাগুলো দেবো। লঙ্কাগুলো দেখুন হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর মশলাগুলো ভাজার সময় কিন্তু আঁচটাকে আমি মিডিয়ামই রেখেছি। একদম হাই ফ্লেমে যদি মশলা ভাজা হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে গাটা পুড়ে যাবে আর টেস্টটা কিন্তু একদমই থাকবে না। মশলাটাকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, দারুণ একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। মশলাটা হালকা ঠান্ডা হলে তারপরে আমি এটাকে শিলনোড়াতে গুঁড়ো করে নেবো, তাই এটাকে এখন সাইডে রাখছি। আর ততক্ষণে টক জলের জন্য আমি তেঁতুলটাকে ভিজিয়ে রাখবো। তার জন্য একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে অল্প একটু পাকা তেঁতুল। আর এই তেঁতুলটা না হলে কিন্তু টক জল একদমই ভালো লাগবে না। এটাকেই এখন জলের মধ্যে ভেজানো থাক। এবার আমি মশলাটাকে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখবেন ফুচকার মশলাটা কিন্তু একটু দানা দানা থাকে, আর এই শিলনোড়াতে বাড়লে ওটাই কিন্তু সুবিধা। মশলাটাকে এই যে বাড়ছি, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে ফুচকার স্বাদটা যেন এর মধ্যেই রয়েছে। দেখুন দানা দানা ভাবেই কিন্তু গুঁড়োটা করে নিয়েছি। এবার এটাকেই কন্টেনারের মধ্যে রাখছি, মানে কৌটোর মধ্যে। এতে করে কিন্তু গন্ধটা একদম ঠিকঠাক থাকবে। ভাজা মশলা সবসময় কিন্তু ঢাকা দেওয়া পাত্রের মধ্যে রাখতে হয়। এবার আমি আলু মাখবো, আর তার জন্য দেখুন কয়েকটা আলু আগে থেকে আমি সিদ্ধ করে নিয়ে এসেছিলাম। এতে করে কিন্তু তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যাবে বা ফুচকাটাও খেতে পারবো। আলুগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে কিন্তু গোটা অবস্থায় সিদ্ধ করে নিতে পারেন, আমি কেটে সিদ্ধ করেছি, এতে করে তাড়াতাড়ি হয়ে গেছে। খোসা ছাড়ানো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে বিট নুন, অল্প একটু নর্মাল নুন, যে নুনটা আমরা খাই সেই নুনটাই দিলাম। 2 রকম নুন দেওয়ার পরে আমি কিন্তু আলুগুলোকে মেখে নিচ্ছি। তারপরে যে বাকি মশলাগুলো আছে সেগুলো দেব, কারণ আলুটাকে কিন্তু ভালো করে চটকে মাখতে হয়। আর মশলাগুলো দিয়ে যদি আলু মাখা হয় তাহলে কিন্তু হাতটা জ্বালা করতে পারে, সেই জন্য আমি শেষে দেব।
ফুচকার দোকানে যারা আলু মাখে তারা কিন্তু ঠিক এইভাবেই চটকে মাখে। দেখুন আলুটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার যে বাকি মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি, বেশ কিছুটা ধনেপাতা কুচি, 1 চামচ ভাজা মশলা, কিছুটা সিদ্ধ করে রাখা মটর, ভাজা বাদাম, আর এই যে তেঁতুলটা যে ভিজিয়ে রেখেছিলাম অনেকটা নরম হয়ে গেছে, তাই এখান থেকে অল্প একটু এই যে তেঁতুলের মাড় দিয়ে দেবো। আর একবার ভালো করে মেখে নিই। বেশ সুন্দর করে কিন্তু আলু মাখাটা রেডি করে নিয়েছি। এবার এটাকে একটা ছোট্ট পাত্রের মধ্যে রাখছি। ওটা যেহেতু অনেকটা বড় ছিল তাই জন্য আমি এই পাত্রের মধ্যে রেখে দিলাম। আর যা যা উপকরণ দিয়েছি সেগুলো কিন্তু ওপর থেকে আরেকটু ছড়িয়ে দেবো, তাতে করে দেখতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ভাজা বাদাম, দিয়ে দিচ্ছি কিছুটা সিদ্ধ করা মটর। অনেক সময় ছোলাও থাকে কিন্তু আমার হাতের কাছে ছোলা ছিল না বলে আমি দিইনি। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে অল্প একটু টক জল। এই আলু মাখাটা কিন্তু অল্প একটু টক টক থাকে। তো বন্ধুরা দেখতেই পেলেন একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে কিন্তু আলুটাকেও রেডি করে নিলাম পারফেক্ট একদম দোকানের মতো করে। তো এটাকে সাইডে রেখে এবার তেঁতুল জলটাকে রেডি করে নেব। প্রথমে যেহেতু জলটা একটু কম দিয়েছিলাম তার জন্য আরেকটু জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু বিন নুন। এবার তেঁতুলটাকে ভালো করে চটকে নেব। সে গলে গেছে পুরো তেঁতুলটা, এই দেখুন তেঁতুলের শুধু খোসাগুলো রয়েছে। এই খোসাগুলোকে এখন আমি হাত দিয়ে যে বের করে নিচ্ছি, এটাকে ফেলে দেব। এবার এই টক জলের মধ্যে আরও কিছু উপকরণ মিশিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা, অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, কিছুটা ধনেপাতা কুচি, আর আমার হাতের কাছে আজকে গন্ধরাজ লেবুটা নেই, সেই জন্য কিন্তু তার পাতা নিয়ে নিয়েছি। পাতাটা দিলেও কিন্তু দারুণ একটা গন্ধ থাকে। একটু এভাবে চিড়ে দেব, ব্যাস। এবার আমি একটা চামচের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। একদম দোকানে যেমনভাবেই টক জলটা তৈরি করে তেমনই হয়েছে, আর গন্ধটাও কিন্তু সুন্দর বেরোচ্ছে। তো একদম অল্প সময়ের মধ্যে কিন্তু টক জল এবং আলু মাখা দুটোই রেডি করে নিলাম। এবার এগুলোকে সাইডে রেখে মেন যে কাজ ফুচকা বানানো সেটাই করে নেব। এই দেখুন ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম, কতটা নরম হয়েছে। এবার এটাকে আরও ভালো করে মেখে নিতে হবে। মাখা কাজটা কিন্তু এটাকে ঠিকঠাকভাবে করতে হবে, মানে শক্ত হবে কিন্তু স্মুথভাবে কিন্তু তৈরি করতে হবে। আর দেখুন কিছুক্ষণ মাখাতে কিন্তু গাটা প্লেন হয়ে গেছে। এবার এটাকে দুটো লেচিতে ভাগ করে নেব। এবার এটাকে বেলে নেব। আর এটা যে খুব মোটা পাতলা বেলতে হবে বা গোল করতে হবে এমনটা কিছু নয়। আর এই যে রুটিটা যে বেলেছি এতে কিন্তু কোনো রকম আটা বা তেল কিছুই লাগাইনি, এইভাবে কিন্তু বেলে নিতে হবে। এবার দেখুন সিরাপ খাওয়া হয় যে ছিপিগুলো সেইগুলোই একটা নিয়ে নিয়েছি, এটা দিয়েই কেটে নেব। এবার এই অংশটাকে তুলে নেব, বা আপনারা গোল গোল অংশগুলোও তুলে নিতে পারেন। দেখুন বাদ দেওয়া অংশগুলোকে তুলে নিয়েছি, এগুলোকে আবার একইভাবে বেলে কিন্তু কেটে নেব। তাই এটাকেও আমি এই যে সুতির কাপড় যে ভিজিয়ে রেখেছি তার মধ্যেই রাখছি। দেখুন সবগুলো বেলুনি থেকে তুলে নিয়েছি, এগুলোকে একটা পাত্রে রাখছি। এবার এইগুলোর গায়ে অল্প একটু তেল লাগিয়ে নেব। একদম অল্প পরিমাণে কিন্তু তেলটা দিতে হবে। এবার এরই গায়ে আমি অল্প একটু শুকনো আটা ছড়িয়ে দেব। এই যে একদম অল্প করে কিন্তু শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি, ব্যাস। এবার এগুলোকে বেলে নেব। বাকি যে ডোটা রয়েছে সেটাও কিন্তু একইভাবে কাটিং করতে হবে, তাই দুটো কাজ একসাথে করতে অনেকটা সময় লাগবে। তার জন্য কিন্তু মাকে ডেকে নিয়েছি। মা যে ডোটা রয়েছে সেটা একইভাবে কেটে নেবে, আর আমি এখানে যেগুলো কেটে নিয়েছি সেগুলোকে বেলে নেব। মা এনো, পারবে তো ওটা? একটা কাটা অংশ নিলাম,
এটা কিন্তু বুড়ো আঙুলের সাহায্যে আর একটু চ্যাপটা করে নিচ্ছি। এবার হালকা হাতে এটাকে বেলবো। আপনারা থিকনেসটা দেখলেই বুঝতে পারবেন কতটা পাতলা করেছি। এবার এই ফুচকাগুলোকে বেলে কিন্তু আমি যেখানে সেখানে রাখবো না, একটা জায়গায় রাখবো এবং খোলা জায়গায়। তার জন্য একটা কাপড় নিয়েছি, এই সুতির কাপড়ের উপরে কিন্তু প্রত্যেকটা একটা একটা করে রাখবো। এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা লেচিকে বেলে নেব। মা হচ্ছে? দেখো হ্যাঁ, ঠিকঠাকই হয়েছে। তোমাকে তুলে দেবো থালা। হ্যাঁ হ্যাঁ হয়ে গেল। দুজনে মিলে এই ফুচকাটা ভাজলে একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আমাদের বাড়িতে যখন ইচ্ছা হয় তখন কিন্তু আমি ঝটপট এইভাবে বানিয়ে সবাই মিলে খেয়ে নিই। টক জল আর আলু মাখা বানাতে তো কোনো সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। 34, 35, 36. আর ওই দুটো গুনেছ, শেষে যে দুটো দিয়েছিলাম, তাহলে কটা হয়েছে? 36. 40. প্রায় 60 থেকে 65টা ফুচকা সেট দিয়ে নিয়েছি। এদিকে তো আরো ফুচকা হবে। উনুনটা ধরিয়ে তেল গরম করে এক এক করে ভাজতে থাকি। তুমি যে কটা ফুচকা বানাবে সেগুলো তোমার হবে। দেখুন তেলটা কড়াইতে দিয়ে বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার ফুচকাগুলো ছাড়বো। এবার প্রথমে যেগুলো বেলা ছিল ঠিক সেগুলোই নিয়ে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর ফুলে উঠলো। দেখুন প্রত্যেকটাই কিন্তু বলের মতো ফুলে উঠছে, আর আমি একটা একটা ছাড়ছি আর এইভাবে ভাজতে থাকছি। এবার এগুলোকে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। দেখুন প্রত্যেকটাই ফুচকা কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আর কি সুন্দর ফুলেছে দেখুন প্রত্যেকটাই। এখনই কিন্তু একটা মুচমুচে আওয়াজ শোনা যাচ্ছে। প্রথমবারে তো আমি একটা একটা দিয়েছিলাম, এখন কিন্তু একসাথে 3টে নিয়েছি। এগুলোকেই তেলের মধ্যে দিচ্ছি। কোনোটাই কিন্তু মিস যাচ্ছে না, প্রত্যেকটাই কিন্তু একদম ফুলে টইটুম্বুর হচ্ছে। এই দেখুন ভালো। বাবা আমাকে জিজ্ঞাসা করতে হচ্ছে না, তার আগে বলছে ভালো। মা আজকে ফুচকা তৈরি করছে। দাদু তুমি চলে এসো, আমি তো গন্ধ পেয়ে চলে এলাম। কি বলছে কি ব্যাপার রে, তুই চুপি চুপি খাচ্ছিস? কিছু বল, দাদু কি বলছে? আরে ফুচকা কে কে তৈরি করছে নাম বলো, কে কে করছে? মামাম দিদি. মামা দিদি। আর তুমি খাচ্ছো? ঠিক আছে, তৈরি হলে আমরা খাবো সবাই। প্রত্যেকটা ফুচকা যদি এরকম বলের মতো ফুলে ওঠে তাহলে কার না ভালো লাগবে বলুন। মাত্র 1 কাপ আটা দিয়ে 1 ঝুড়ি ফুচকা বানিয়ে নিলাম। আর প্রত্যেকটা কিন্তু একদম পারফেক্টভাবে ফুলেছে, আর তেমনই কিন্তু মুচমুচেও হয়েছে। আপনাদের ভেঙে তো অবশ্যই দেখাবো এবং সবাই মিলে একসাথে খাবো। এই দেখুন কতটা মুচমুচে, বুঝতে পারছেন? তোমাকে দেখতে পাচ্ছেন? আমাকে দে. তোমাকে কি আলু মাখা দেবো? দেবো না? তাহলে এ নাও টক জল। এবারে স্নেহা দাও স্নেহাকে. দেবো। স্নেহাকে, স্নেহা এই নাও। ও তাড়াতাড়ি দাও, জিভে জল এসে গেছে। যে যেরকম লাইনে আছে আলু সেরকম মাখা থাকবে। খাবে না. অনেকদিন ফুচকা খাওয়া হয় না বৌমা, দিয়ে দাও। ঝাল ঝাল নেই. কেমন হয়েছে বলো? অপূর্ব। স্নেহা কেমন হয়েছে? হ্যালো. ঝাল লেগেছে? আমার তো ঠান্ডা লেগেছে, কিন্তু টক জলটা এত সুন্দর খেতে লেগেছে আর খুব ভালো লাগছে।
ফুচকাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দোকানদার কিন্তু হেরে যাবে। মুচমুচে হয়েছে তো? মুচমুচে দাও, খুব দাও। সুন্দর হয়েছে। দাঁড়া, আমাকে আগে দাও। বুঝতে পারছি না। আমি কিন্তু ফুচকা কম খাই, কিন্তু এত ভালো হয়েছে শোলে আমি ফুচকা খাইনি, মাম্মাম একটা জোর দুটো। মাম্মাম ও ভালো হয়েছে। ভালো হয়েছে। ও এখানে আমি ফুচকা কিন্তু 10টা খাবো, এত ভালো হয়েছে। বন্ধু এইভাবে বাড়িতে তৈরি করে খাবে, খুব খুব ভালো লাগবে। এক ঝুড়ি বানিয়েছি। খুব টেস্টি হয়েছে। আরো কি দেবে? হ্যাঁ অবশ্যই। তবে জল তাহলে ভরা, দাও, খেতে তো খুব ভালো লাগছে, দাও। জল ভরা। লঙ্কা আছে, লঙ্কা আছে। একটা দাও। 4 পিস তো হয়েই গেল, কুকুর বলছে আর একটা দাও। আর কি হবে? হবে হবে। 20 টাকার মতো খাবো, ঠিক করেছি। আর একটা দাও। আর এই তো পটপট করে খাচ্ছি। তোর একটা জিনিস লক্ষ্য করছি, গালে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে কেন? এটা তো সদ্য গরম গরম ফুচকা ভাজা। এই দোকানে দোকানে কিন্তু এতটা মুচমুচে পাওয়া যায় না। সবার মোটামুটি দিয়েছি, এবার আমি একটা টেস্ট করে দেখছি। যেহেতু এটা ফুচকা, এর লোভ সামলানো যায় না, তো আমি এখন খেয়ে দেখি। দাও দাও তোমার থেকে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।